মুজদালাফার ময়দান থেকে যখন আপনি মিনার জামারায় যেখানে কঙ্কর নিক্ষেপ করা হয় সেখানে 3টি স্তম্ভ আছে, দেয়াল করে দেওয়া হয়েছে। এখন 1 তলা 2 তলা 3 তলা করে দেওয়া হয়েছে, কোনো পেরেশানির কারণ নেই। যেতে যেতে প্রথম যেটি পড়বে দেয়াল সেটি হলো জামারায় সুগরা, যাকে আমরা বাঙালিরা বলি ছোট শয়তান। এর 300 মিটার পরে হলো জামারায় উস্তা, যাকে বলি আমরা মাঝারি শয়তান। এর 330 মিটার পরে হলো জামারায় কুবরা, যাকে আমরা বলি বড় শয়তান। এই জামারায় পৌঁছার পরেই যখনই কঙ্কর নিক্ষেপ করবেন আপনার তালবিয়া পড়া বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু একটি বিষয় লক্ষণীয়, এই জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সময় অধিকাংশ মানুষ পাগল হয়ে যায় যে সারা জীবন শয়তান অনেক জ্বালান জ্বালাইছো, আজকে তোরে পাইছি, তোর খবর আছে। এই হাতের কাছে যা পায় জুতা টুতা স্যান্ডেল সব মারা শুরু করে। না, এই পাগলামি করা যাবে না, এটা আবেগের নাম নয়। এখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে, এটা প্রতীকী একটি আমল। এটি মনে রাখবেন, এই কঙ্কর ওই দেয়ালে লাগা জরুরি না, দেয়ালের সামনে যে পাশে যে ব্যারিকেড দেওয়া আছে ওই মাঝখানে পড়তে হবে। দেয়ালে মারলেন, বাহিরে চলে গেল, মাঝখানে পড়লো না, এই কঙ্কর কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর জামারা থেকে কঙ্কর উঠিয়েও মারা যাবে না, মারা নিষেধ ওখানের কঙ্কর। তো আজকে জিলহজ মাসের 10 তারিখ মুজদালাফার ময়দানে ফজরের সালাত আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা। জামারায় যাবেন, তালবিয়া পড়তে পড়তে প্রথম শয়তান অর্থাৎ জামারায় সুগরা ছোট শয়তান পড়বে। দাঁড়াবেন না, কঙ্কর নিক্ষেপ করবেন না। আজকে কিছু দূর যাওয়ার পরে জামারায় উস্তা মাঝারি শয়তান, দাঁড়াবেন না, কঙ্কর নিক্ষেপ করবেন না, দোয়াও নেই। এরপরে গিয়ে জামারায় কুবরা বড় শয়তান, এখানে আপনি 60টি কঙ্কর নিক্ষেপ করবেন। কঙ্কর নিক্ষেপ করার ক্ষেত্রে কোনো এক সাইডে গিয়ে আড়ালে গিয়ে যেখানে লোকের ভিড়ের কম, যেখানে দৌড়দৌড়ি হচ্ছে না বা যেখানে হই হুল্লোড় হচ্ছে না, সহজভাবে মারা যায়, কঙ্কর নেবেন হাতের ভিতরে, তালবিয়া বন্ধ হয়ে যাবে। শাহাদত অঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটি কঙ্কর নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে 60টি কঙ্কর আপনি নিক্ষেপ করবেন। 60টি কঙ্কর নিক্ষেপ করার পরে এখানে কোনো দোয়া নাই, হাত উঠিয়ে দোয়া করবেন না, জামারায় কুবরায় দোয়া নাই। তবে মুখে আপনি চাইলে দোয়াটা মনে থাকলে পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরান ওয়া যামবান মাগফুরান। হে আল্লাহ, আমার এই হজকে হজ্জে মাবরুর করে দাও এবং আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। এরপরে আপনি চলে আসবেন। যদি আপনার হজটা হজ্জে তামাত্তু হয়, অর্থাৎ যেই হজে উমরা আছে আলাদা হেরামে, বা হজ্জে কিরান হয় যেই হজে উমরা আছে একই এহরামে, তাহলে আপনার হজের কোরবানিটা আপনি দমে শুকুর যেটা সেটা করে নিতে হবে। এখানে একটু আলোচনা করে নেই, হজের কোরবানির ক্ষেত্রে কি করবেন। মক্কা এবং মদিনায় বিভিন্ন ব্যাংক বুথ আকারে আছে, সেখানে হাজি সাহেবদের হজের কোরবানির জন্য টাকা নেওয়া হয়, একটা রসিদ দেওয়া হয়, একটা টাইম হয়তো লিখে দেওয়া হয়। হানাফি মাযহাব অনুযায়ী মাসালা হলো যে আপনি এখানে টাকা জমা দেবেন না, কারণ হানাফি মাযহাবের নিয়ম হলো জিলহজের 10 তারিখের কিছু কাজের সিরিয়াল তারতিব ঠিক রাখা ওয়াজিব। মুজদালাফায় ফজর পড়বে, জামারা এসে বড় শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করবে, এরপরে হজের কোরবানি হবে যদি হজ্জে তামাত্তু বা কেরান হয়, তারপরে সে চুল কেটে হালাল হবে। হজের কোরবানি না হওয়ার আগ পর্যন্ত চুল কাটতে পারবে না, হালাল হতে পারবে না। কিন্তু অন্য মাযহাবে এটা নেই, যার কারণে আপনাদের উচিত হবে হজের কাফেলার মুআল্লিম যদি বিশ্বস্ত হয়, তার সাথে কয়েকজন যুবক পরিশ্রমী যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া। আপনাদের সকলের পক্ষ থেকে হজের পশুর যে দাম হয় সেই দামগুলো তাকে বুঝিয়ে দেওয়া। ওই কয়েকজন সাথী গাড়ি নিয়ে চলে যাবে যেখানে হজের পশু পাওয়া যায়, কোরবানির পশু সংগ্রহ করবেন। নির্ধারিত জায়গা আছে কোরবানি করার জন্য, সেখানে যাবে। আপনাদের পক্ষ থেকে হজের কোরবানি মনে রাখবেন, জিল হজের 10, 11, 12 আমরা যে পশু কোরবানি করি এটা হলো কোরবানির পশু। আর হাজি সাহেবরা যে পশু কোরবানি করেন তার নাম হলো দমে শুকুর। এই দমে শুকুর আর হজের কোরবানি কিন্তু এক না, মনে রাখবেন। এখানে একটা মাসালা বলে দিই, কোনো হাজি সাহেব যদি হজে যান তো তিনি তো তার হজের কোরবানি করবেন। প্রশ্ন হলো, প্রতি বছর যে জিল হজের 10, 11, 12 তারিখ পশু কোরবানি করতেন, এটা করতে হবে কিনা? যদি উনি মুসাফির হন করতে হবে না, যদি উনি মুকিম হন তাহলে করতে হবে। সেটা হলো জিল হজের 10, 11, 12 তারিখের প্রতি বছরের কোরবানি, হজের কোরবানি সেটা না। সেটা ওখানেও করতে পারেন, দেশেও করতে পারেন। সে বলে দিলেন আমার পক্ষ থেকে কোরবানি করে দিও। তো যাই হোক, হজ্জে ইফরাদ হলে তাকে কোরবানি করা জরুরি না, ওয়াজিব না, মুস্তাহাব বা উত্তম, চাইলে করতে পারে।
হজের কোরবানি যখন হয়ে যাবে ফোন দিয়ে জানিয়ে দেবে যে আব্দুল মালেক ভাই আপনার হজের কোরবানি হয়ে গেছে, আপনি হালাল হয়ে দেন চুল কেটে। যখন আপনার কাছে ফোন আসলো আপনার হজের কোরবানি দমে শুকুর আদায় হয়ে গেছে, এখন আপনি যদি পুরুষ হন আপনি চুল মুন্ডন করতে পারেন, কাটতেও পারেন। প্রশ্ন হলো কোনটা উত্তম? হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, হে আল্লাহ হজ এবং উমরার সফরে যে পুরুষগুলো মাথার চুলগুলো মুন্ডন করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর একবার 4বার বলেছেন ওয়াল মুকাসসিরিন, যারা চুল কেটে হালাল হয় তাদেরকেও মাফ করে দেন। তো পুরুষের জন্য উত্তম হলো চুল মুন্ডন করা। প্রশ্ন হলো যদি কারো মাথায় চুল না থাকে অথবা সে উমরা করেছে মাথার চুল কেটে ফেলেছে, মাথায় চুল নেই, তাহলেও তার মাথার উপরে রেজার বা খুর বা বেলেট কয়েকবার টানতে হবে, এভাবে টানতে হবে যাতে করে এই হলকের হক আদায় হয়ে যায়, ওয়াজিব যেন আদায় হয়ে যায়। মা বোন যারা রয়েছেন নারী, তাদের নিয়ম হলো তাদের চুলের অগ্রভাগ থেকে যিনি হালাল হয়েছেন তিনি 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ এভাবে কেচি দিয়ে তিনি রুমে গিয়ে কেটে দেবেন, হোটেলে গিয়ে কেটে দেবেন, তিনিও হালাল হয়ে গেলেন। এখন আপনার আজকে জিলহজের 10 তারিখে যদি সম্ভব হয়, শরীরে কুলায়, তাহলে আপনি আজকে উত্তম হলো সূর্য ডোবার আগে বাইতুল্লাহর ফরজ তওয়াফ করা, ফরজ তওয়াফ করবেন। সাইও যদি আগে না করে থাকেন সাফা মারওয়ার সাইটাও করে নেবেন। তওয়াফ এবং সাই কিভাবে করব একটু পর আলোচনা করছি। 10 তারিখের কাজ শেষ। 11 তারিখ যখন হবে, 11 তারিখ দ্বিপ্রহরের পরে, জোহরের রক্ত হওয়ার পরে জামারায় যাবেন। উত্তম হলো এই দিনও সুন্নত হলো আপনি মিনার ময়দানে রাত্রি যাপন করবেন। আর যদি আপনি হোটেলে থাকেন সেটাও থাকতে পারেন, সুন্নত ছেড়ে দেওয়া হলো। জিলহজ মাসের 11 তারিখ দ্বিপ্রহরের পরে জামারায় গিয়ে প্রথমে জামারায় সুগরা ছোট শয়তানকে 60টি কঙ্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার 60টি কঙ্কর নিক্ষেপ করার পরে এক পাশে এসে দোয়া করবেন, আল্লাহ আমার হজকে হজ্জে মাবরুর করেন, আমার গুনাহ মাফ করেন, যা যা চাওয়ার চাইবেন। কিছু দূর যাওয়ার পরে জামারায় উস্তা মাজারি শয়তান 60টি কঙ্কর মারবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার 60টি কঙ্কর নিক্ষেপের পরে এক পাশে এসে দোয়া করবেন। এরপরে আপনি যাবেন জামারায় কুবরা বড় শয়তান 60টি কঙ্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার 60টি কঙ্কর নিক্ষেপ করার পরে দাঁড়াবেন না, দোয়াও করবেন না, চলে আসবেন। দোয়াটা মনে থাকলে বলবেন আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরান ওয়া যামবান মাগফুরান। জিলহজের 11 তারিখেও যদি আপনি ফরজ তওয়াফ না করে থাকেন, সাফা মারওয়া সাই ওয়াজিব না করে থাকেন, আজকে করে ফেলেন। এগুলো দিনেও করা যায়, রাতেও করা যায়। এরপরে 12 তারিখ দ্বিপ্রহরের পরে আবার জামারায় গিয়ে ছোট শয়তানকে 60টি কঙ্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার দোয়া করলেন, মাজারি শয়তানকে 60টি কঙ্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার দোয়া করলেন, বড় শয়তানকে 60টি কঙ্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার। দাঁড়াবেন না, দোয়া করবেন না, শুধু ওই দোয়াটা মনে থাকলে আপনি মুখে মুখে পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরান ওয়া যামবান মাগফুরান। যদি আপনার ফরজ তওয়াফ না করা হয়ে থাকে অবশ্যই আপনাকে জিলহজের 12 তারিখ সূর্য ডোবার আগে ফরজ তওয়াফ করে নিতে হবে। আপনি সাফা মারওয়ার সাইও বাকি থাকলে সেটাও আপনি করে নেবেন। এখানে একটি বিষয় মনে রাখবেন, জিলহজের 10 তারিখ কঙ্কর নিক্ষেপের সময় হলো সুবহে সাদেকের পরে, ফজরের পরই। আর 11 তারিখ এবং 12 তারিখ কঙ্কর নিক্ষেপের সময় হলো দ্বিপ্রহরের পরে, জোহরের রক্ত হওয়ার পরে। যদি আপনি 13 তারিখেও রাত্রি যাপন মিনার সীমানার ভিতরে করেন, 12 তারিখ রাতে থেকে যান, তাহলে 13 তারিখেও আপনাকে ছোট শয়তানকে 60টি কঙ্কর, মাঝারি শয়তানকে 60টি কঙ্কর এবং বড় শয়তানকে 60টি কঙ্কর, আরও 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। আর যদি জিলহজের 12 তারিখ 3 শয়তানকে 21টি কঙ্কর নিক্ষেপ করার পরে যদি মিনার সীমানা অতিক্রম করে আপনি মক্কায় চলে আসেন, আপনাকে 13 তারিখে আর 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে না।